নমস্কার দাদা। নমস্কার দাদা পূজা চাঁদাটা দেন। 500 টাকা দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। ওকে সমস্যা নাই। আর শুনেন সময় তো চলে যান। আচ্ছা ঠিক আছে। আর সাথে বউদের লই দেন। আসলাম। বিকাশ দা, ও বিকাশ দা, দাদা বাড়িতে আছো? বিকাশ দা পূজা চাঁদাটা দেন, আর এই চাঁদার টাকা নিয়ে গরিবদেরকে প্রসাদ খাওয়ামু। দাদা উপরে থাকেন দাদা। সরি ভাই সরি। আরে ভাই সমস্যা নাই ভাই গেছে বসে এখান থেকে চাঁদার টাকা নিছি, বিকাশ থেকে বাড়ি না এটা। না, ওরা তো 6 মাস আগে এখান থেকে চলে গেছে। আচ্ছা ভাই আসি। আরে আপনি যাইবেন কেন? আপনি আমার প্রতিবেশী না, ভিতরে আসেন। দাদা আমাদের ভিতরে যাওয়া ঠিক হবে না। আরে এত করে যে বলতেছে, চল ভিতরে যাই। এট লিস্ট জল তো খেয়ে যাবেন, বসেন। আচ্ছা বলেন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ভাই প্রতি বছর যে পূজার জন্য চাঁদা উঠাই, এই টাকা দিয়া গরিব দুঃখীদের প্রসাদ খাওয়াই। আর যারা রাস্তার অনাথ আছে না, তাদের মুখে কয়েকটা খাবার তুলে দেওয়ার চেষ্টা করবে। এটা তো আপনাদের ভালো উদ্যোগ। কত রাস্তাঘাটে মুসলিম হিন্দু কত ভাই ব্রাদার যদি থাকে, তাদের মুখে যদি একবেলা খাবার যায়, অনেক অনেক ভালো। আচ্ছা আমি আপনাদের পাশে থাকি। ভাই সমস্যা নেই ভাই। লাগবে না বললে তো হবে না, এমন একটা দিন গেছে। কিরে তুই কান্তাছিস করে? কালকে আঙ্গুই আমার বন্ধুরা সবাই নতুন কাপড় কিনছে। আমার আব্বাই রিক্সা চালাইব, তারপরে আমার কাপড় কিনা দিব। তুই এটা লেগে কান্তাছস? তোর মতো আমার একটা ছেলে আছে, আয় তুই আমার লগে। ভাই প্রাইসটা কতটা? 1250 টাকা ভাই। আচ্ছা ঠিক আছে, প্যাক করে দে। ভাই জাত বর্ণ ধর্ম সবকিছু নির্বিশেষে আমাদের কিন্তু একসাথে বসবাস করতে হবে, সবাই মিলেমিশে। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করি। আমাদের কিন্তু দুইটা উৎসব আছে ভাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ওই সময় কিন্তু অনেক ভাই ব্রাদার আসে আমাদের সাথে দেখা করে, একসাথে বসে সেমাই খায়, লাঞ্চ করে, আমরা আড্ডা মারি, গল্প করি। আমার হিন্দু অনেক ভাই ব্রাদার আছে, ওরাও কিন্তু আসে। আজকে আপনাদের অনুষ্ঠান আপনারা পালন করেন, আমরা আপনাদের পাশে আসি। এমনও দিন গেছে ভাই, রাস্তা রাস্তা ভাই ঘুরছি, বাপের রিক্সা চালাইছে সারাদিন। ওই রাতে খাবার নিয়ে আসবো, তখন ভাই একবেলা খাবার চোখে দেখছি। আপনাদের উদ্যোগটা আমাদের অনেক ভালো লাগছে। আমি আপনাদের সামান্য কিছু টাকা দিয়ে আপনাদের সাথে শরীক থাকলাম। আল্লাহ ওকে আছে। আসসালামু আলাইকুম।